নির্বাচন কমিশনের সামনে ২ দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। এজন্য সারা দেশে বন্ধ এনআইডি সেবা কার্যক্রম। সে বিষয়ে সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সাদিয়া আফরোজের সঙ্গে। সাদিয়া, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ২ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারীরা, কি তথ্য আছে, তাদের দাবি দাওয়াগুলো কি কি জানাবেন আমাদের। আকাশ, আপনাকে জানাই যে ২ দফা দাবি গতকালকে ছিল, কিন্তু আজকে এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা ১ দফা দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের মূল দাবি হচ্ছে যে সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম যারা চালান, অর্থাৎ আইডিইএ প্রকল্প ২ এর মাধ্যমে যে সেবাটি দেয়া হচ্ছে এবং এখানে প্রায় ৫৭০ জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এই সারা দেশের এই কর্মকর্তা কর্মচারীরা নির্বাচন কমিশন ভবনের সামনে এসে এখানে তাদের দাবি যেটি জানাচ্ছেন, মূলত তাদের চাকরি স্থায়ীকরণের দাবি এবং সেই চাকরি স্থায়ীকরণের জন্য তারা বলছেন যে এর আগে বহুবার আশ্বাস দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের পদক্ষেপের কথা বলাও হয়েছে, কিন্তু তাদের সেই চাকরিটি স্থায়ীকরণ করা হয়নি। সে কারণে তারা গতকাল বিকেলে একবার এই নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন। আজকে দ্বিতীয় দিনের মতো তাদের আজকের এই অবস্থান। এখানে যারা আছেন আমরা একটু তাদের সাথে কথা বলবি। একটু আপনার কাছে শুনতে চাই, মানে আপনারা বলছিলেন যে আপনারা আপনাদের চাকরি স্থায়ীকরণের জন্য এখানে এসেছেন, আপনাদের দাবিটা মূলত কি? চাকরি স্থায়ীকরণ করা হোক, আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক। আমরা ২০০৭ সাল থেকে এই নির্বাচন কমিশনের সাথে যুক্ত, এনআইডি কার্ডের সাথে আমাদের নিয়োগ দেওয়া হয় পর্যায়ক্রমে। আমাদের আস্তে আস্তে বারবার প্রকল্প থেকে মেয়াদ উত্তীর্ণ করা হয়, মেয়াদ বাড়ানো হয়। আমরা এখানে আসছি পরীক্ষা দিয়ে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। রিটেন এবং ভাইবা ব্যবহারিক এগুলো সব দিয়ে আমরা এখানে আসি। এমনকি আমাদের বারবার পুলিশ ভেরিফিকেশন হয়েছে, কিন্তু আমাদের পুলিশ ভেরিফিকেশন হওয়ার সময় বলেছে আপনাদের চাকরি স্থায়ীকরণ করা হবে, এই জন্য পুলিশ ভেরিফিকেশন হচ্ছে, কিন্তু আমাদের আজ পর্যন্ত চাকরি স্থায়ীকরণ করা হয় নাই। আমরা এখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা স্বাধীন দেশে, মুক্ত বাংলাদেশে আমরা আমাদের সবার কথা বলতে চাই এবং আমাদের চাকরি স্থায়ীকরণ করতে চাই। ধন্যবাদ। আকাশ শুনছিলেন, এবং একই সাথে আপনাকে এটিও জানায় যে এই চাকরি স্থায়ীকরণের এই যে অবস্থান কর্মসূচি, সে কারণে কিন্তু আরেক দিকে সারা দেশে যারা এনআইডি সেবা কার্যক্রম নিতে বিভিন্ন কার্যালয়গুলোতে যাচ্ছেন, এমনকি নির্বাচন কমিশনের যে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যে নির্বাচনের এনআইডি সেবা দেওয়া হয়, সেখানেও আমরা দেখেছি আজকে যে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে যারা সেবা নিতে আসছেন তারা ভোগান্তিতে পড়ছেন। তারা বলছেন যে এই কর্মবিরতির বিষয়টি তারা জানতেন না, কিংবা এটি তাদেরকে যেহেতু অবহিত করা হয়নি আগে, বা আগে থেকে কোনো ঘোষণা ছিল না, সে কারণে তারা জানতে পারেনি। আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন অনেকেই, এবং তাদের সেবা নিতে না পেরে তারা ক্ষোভ প্রকাশ করেছেন, এবং তারা বলেছেন যে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি যদি চলে তাহলে তারা নিশ্চিতভাবে তাদের জরুরি যে কাজগুলো জন্য এনআইডি অন্তত লাগে সেই কাজটি তারা করতে পারছেন না, এবং এই সেবা যাতে দ্রুত চালু করা হয় সে দাবিও জানিয়েছেন সাধারণ মানুষ।